জেনে রাখবেন এই দরবারের মুরিদ আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন। ইন্তেকালের পূর্বে আগে 4 নম্বর দরবার পাক 1.5 তলায় আজরাইল আলাইহিস সালাম হাজিরি হন, দফতর নিয়ে হাজির হন। ইয়া হুজুর পাক, বড় হুজুর পাক, আপনার অমুক মুরিদ অমুক দেশের অমুক গ্রামের এই নাম, তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে, উনি আপনার মুরিদ আছেন, আপনি ইজাজত দেন। আপনার বিনা এজাজতে জান কবজ করতে পারি না। বড় হুজুর পাক এজাজত দেন, তখন আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন। তারপর আমার আত্মীয় স্বজনরা জানতে পেরে তখন খবর দেয়, হুজুর পাক অমুক লোক আমার আত্মীয় ইন্তেকাল করেছেন। তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে, বুঝেছেন না? তার আগেই ওখান থেকে অনুমতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম এসেছেন। সাহেবের দরবারের যত মুরিদ আছে, আল্লাহর মুকাররব ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম যখন আত্মা কবজ করতে আসে, তো আগে ওর বাড়ি যায় না, আগে পীর সাহেবের বাড়ি যায়। যাওয়ার পরে বলছেন, হুজুর আপনার দরবারে এসেছি, আপনার অমুক মুরিদ, আপনার অমুক গ্রামের মুরিদ, অমুকের বেটা, অমুকের ছেলে, অমুকের পোতা, ওর আত্মা কবজ করব, আপনি কি অনুমতি দিচ্ছেন? ওই দরবারের পীর সাহেব যদি অনুমতি দেয় তো আত্মা কবজ করবে, আর না দেয় তো আত্মা কবজ করবে না। তো তোর পীর সাহেবের আত্মা কেন কবজ হলো রে? হ্যাঁ, আমাকে যদি মালিকুল মউত বলে যে হুজুর আপনার আত্মা বের করবো, আমি বোকা আছি, কবরে যাব? এই দুনিয়াতে আসলাম, আপনারা গদি বিছালছেন, চাদর বিছালছেন, বালিশ বিছালছেন, মাংস ভাত খাওয়ালেন, এত সম্মান মোহাব্বত করলেন, আপনাদের ভালোবাসাতে আমরা ছুটে ছুটে চলে আসি। অনেক জায়গাতে তো আমরা গিয়েছি, কিন্তু কয়েকটি দরবার আমরা দেখেছি, যেই জায়গাতে অনেক দরবার আছে না, পীর সাহেব থাকলে মনে করে মৌলবি আবার কি সব আমার পিছে ঘুর, কিন্তু একমাত্র এই দরবারের কাছে আমরা এসে দেখেছি ইনারা পীর সাহেব হয়ে এত আলিমের সম্মান করে, এইরকম সম্মান মনে হয় অন্য পীর করে না। তা আমাদের মন চাই ছুটে আসতে, তাই ফোন দিলে আমরা মোহাব্বতে ফাঁকা থাকলে ছুটে চলে আসি। এটা ভালোবাসা আছে, এত ভালোবাসলেন। আমাকে যদি মালিকুল মউত এসে বলেন হুজুর আপনার আত্মাটা কবজ করবো, আমি চল এখান থেকে যাও, আমি মরতে চাই না, একবার ডাইরেক্ট কিয়ামতের দিন মরবো না। কি বলেন, দুনিয়াতে এস মাস্তি করে নি, ঘুমিয়ে যাই, শুয়ে নি, আর আমি তো জানবো যে কিয়ামতের আগে মরবো। তো এখন যত যা করার আছে করে নেবো, মরার আগে একবার তওবা করে নেবো না। কি বলেন বাবা, কত বড় ভণ্ড! বলছে পীর সাহেবের দরবারে এসে অনুমতি নিবে, তো বোকা তোর পীর সাহেব কেন মরলো রে? ও তো বলতো মালিকুল মউত আমাকে বাদ দিয়ে সবারই আত্মা নিয়ে যাও, তাহলে পীর সাহেবটা বেঁচে থেকে যেত। পাগলা কুকুর কামড়াইছে নাকি? আবু বকর সিদ্দিকের আত্মা কবজ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে হয়েছে। নবী পাকের জামানায় যত সাহাবার আত্মা কবজ হয়েছেন, কোনো এমন রিওয়ায়াত পাওয়া যায় না মালিকুল মউত এসে বলেছেন হুজুর আপনার সাহাবীর আত্মা কবজ করব, আপনি কি অনুমতি দিলেন? আমার নবীকে জিজ্ঞাসা করছেন না, যারা নবীর হাতে মুরিদ হয়েছেন সাহাবা, আরে পৃথিবীর কিয়ামত পর্যন্ত মুরিদ একদিকে, মুস্তাফার মুরিদ সাহাবায়ে কেরামের কদম একদিকে, ওখানে অনুমতি নেই না। আর তোমার বাপের দরবারে অনুমতি নিয়ে আসবে, তুমি কবরে গিয়ে দেখো আল্লাহ ফেরেশতা দাঁড় করিয়ে রেখেছে, এমন মুক্কা দিবে এই দিককার দাঁত এই দিক দিয়ে বেরিয়ে যাবে। এত শয়তান বেরিয়েছে বাবা, জাহিল মূর্খ, মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছেন। বলেন আমরা কি পীর মানি না? কিন্তু পীরের নামে এগুলো ভণ্ডামো করতে হবে? আমরা পীরকে মহব্বত করনেওয়ালা, আমরা পীরের মুরিদ, আমাদের বাপ দাদা পীরের মুরিদ, আমাদের 14 গোষ্ঠী পীরের মুরিদ, তো আমরা তো এরকম ভণ্ডামো করিনি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাজা উসমান হারুনির মুরিদ, উনার পীর সাহেবের দরবারে গিয়ে তো বলেননি যে হুজুর আপনার মুরিদের আত্মা কবজ করব, অনুমতি দিচ্ছেন। খাজা মঈনুদ্দিন চিশতি চাইতে তোর পীর বড় হয়ে গেল। ও মৌলবি যখন চেহারা দেখছি বাবা দাড়িটাই ঠিক নাই, শরীয়ত বলছে এক মুষ্টি দাড়ি রাখো। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর এক মুষ্টির বেশি দাড়ি কাটতেন, হযরতে আবু হুরায়রা এক মুষ্টির বেশি দাড়ি কাটতেন, অন্যান্য সাহাবী এক মুষ্টির বেশি দাড়ি কাটতেন। আর ই বেটাকে দেখছি খোঁজ দাড়ি রেখেছে, বিরাট কোহলি। বুঝতে পারছেন? এ হুজুর লাগে না, হচ্ছে বিরাট কোহলি, ঈদ বিড়কি বিড়কি দাড়ি। একজন ব্যক্তি এক মুষ্টির যদি বেশি দাড়ি কাটে ও হলো ফাসিক, ওকে ইমাম বানানো হারাম, ওর পিছে নামাজ পড়া হারাম, ওর বক্তব্য শোনা হারাম। ও মৌলবি নয়, ও হচ্ছে ফাসিক।
ফাসিকের তাওহীন করা ওয়াজিব, তাকে অপমান করা ওয়াজিব। আর এই ফাসিকের যারা বক্তব্য শুনে বিশ্বাস করবে, ঈমান বাঁচবে। এই জোরে বলেন, ঈমান বাঁচবে। তাই সারা বছর নামাজের খবর নাই, রোজার খবর নাই, মুহররমুল হারামের যখন মাস চলে আসলো মুখ চোখ থেবড়ে নিল আর মনে করলাম হুসেনের সাথে জান্নাতে চলে গেলাম। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চতুর সাইডে দুশমন, চতুর সাইডে ইয়াজিদি তীরের নিশানা বানিয়ে আছে। ইমামে হুসেন বলছেন, শোনো, জীবন যাবে যাবে, খোদার সাজদা করা বাদ যাবে না। ইমামে হুসেন সাজদাতে পড়েছেন। সাজদাতে পড়ার পর সিমর নামক একজন ইয়াজিদি এসে তিনার গর্দানকে যে আলাদা করেছে ইমামে হুসেনের সাজদা থেকে। আর শরীয়ত বলছে যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে তাকে সেই অবস্থায় উঠানো হবে। তো বুঝা গেল শরীয়তের দৃষ্টিকোণ থেকে হুসেন ইবনে আলী আজ পর্যন্ত সাজদাতে পড়ে আছে। তো যারা আল্লাহকে সাজদা করবে তারা হুসেইনি হবে, মাতাম করনে वाला হুসাইনি হতে পারে না, ইয়াজিদের দল হতে পারে। তারিখের কিতাব পড়েন, হুসাইনি মাতাম করেনি। ইমামে হুসেন 10 মুহররমে শহীদ হয়েছেন। তিনার ছেলে জাইনুল আবেদিন জেলে বন্দী কান্না করতেছেন, তিনার মেয়ে কান্না করতেছেন, তিনার ভাতিজা কান্না করতেছেন, তিনার মেয়ে কান্না করতেছেন, তিনার ফ্যামিলির লোক মহিলারা কান্না করতেছেন। তারা চোখ দিকে অঝর নয়নে পানি বের করছেন। আর ইয়াজিদরা মাতাম করছে, লাঠি খেলছে, ঢোল বাজাচ্ছে, আরো কত রকমের নকশা করছে, ডান্স করছে। আজকে হুসেনকে শহীদ করে দিয়েছি, ইয়াজিদকে বাদশা হতে কেউ রুখতে পারবে না। তো কি বুঝা গেল? মাতাম করনে वाला ইয়াজিদের গোষ্ঠী ছিল, কান্না করনে वाला হুসেনের গোষ্ঠী ছিল। ইমামে হুসেনের খানকাতে পানি বন্ধ ছিল, খাবার বন্ধ ছিল। খিদাপ্ত থাকার কারণে হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি চোখ থেকে ঘুম চলে গেছে, রাতে ঘুম আসে না। এসে বলছেন, আব্বা জান ঘুম আসে না, কি করব? ইমামে হুসেন বলছেন, কুরআন পাকের তেলাওয়াত করো, অটোমেটিক তোমাকে ঘুম চলে আসবে। তারা কুরআন তেলাওয়াত করতে বলছে। আর এইদিকে বাবা দেখবেন এই যারা মাতাম করে এদের সাক্কাল দেখবেন তো মাথায় ফুটা টুটা বেঁধে কেমনই হয়ে থাকে, কেমনই হয়ে থাকে। এটা ইমামে হুসেনের আদর্শ। এই মাতাম আসলো কোথায় থেকে? ইয়াজিদ থেকে। ইয়াজিদ থেকে যখন ইমামে হুসেনকে ইয়াজিদ শহীদ করে দিল, ইয়াজিদের দলের কিছু লোক বুঝতে পারলো যে এটা তো ইয়াজিদ ভুল করলো। তখন তারা মাতাম করতে লাগলো যে আমরা ইয়াজিদের দলে কি করে থাকলাম, হুসেনকে মেরে দিল। তখন তারা মাতাম করেছিল। আর ওদের নাসল থেকে আসছে শিয়া, শিয়া মতবাদ। আচ্ছা বলেন তো বাবা, যদি মাতাম করা, কিছু লোক আবার বলছেন নামাজের চাইতে বড় ফরজ। আরে বাপ রে বাপ, নামাজকে আল্লাহ কুরআন পাকে ফরজ করেছেন, আর এই বেটা পীর সাহেবের বাড়িতে ফরজ করে বলছেন নামাজ চাইতে বড় ফরজ। মানে কুরআন চাইতে ওর আব্বার পীর সাহেবের দরবার বেশি ভালো, বড় হয়ে গেল নাকি? তো এইগুলো ভণ্ডামো ছাড়তে হবে বাবা। ইমামে হুসেন সাজদাতে গর্দান দিয়েছেন, আমাদেরকে খোদার সাজদা ছাড়তে হবে, নামাজ ছাড়তে হবে না, কুরআন পাকের তেলাওয়াত বাদ দিতে হবে না, হারাম করতে হবে না, হালাল পথে চলতে হবে। একজন প্রকৃত হুসেনি ওই ব্যক্তি যে নিজের জীবনে নামাজ ছাড়ে না। একজন প্রকৃত হুসেনি ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমামে হুসেনকে স্মরণ করে মুহররমুল হারামের মাসে দিনের জন্য কোন সওয়াবের কাজ করবে, নেকির কাজ করবে, ওই ব্যক্তি হুসেনের সাথে জান্নাতে যাবে। ইমামে হুসেনকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানিয়েছেন। আমাদের ভারতের মাটিতে একটা বাদশা ছিল বাবা, তৈমুর ল্যাং। ল্যাং মানে হচ্ছে ন্যাংরা, লোকটা ন্যাংরা ছিল, বাদশা। ইরান থেকে এসেছিল, ইরান হচ্ছে শিয়াদের দেশ। সেখান থেকে যখন আসলো, আসার পরে সে ঢোল খেলা চালু করলো, মাতাম করা চালু করলো, লোকড়ি খেলা চালু করলো, বিভিন্ন রকমের খোরাফাত চালু করলো। আর ইমামে হুসেনের নামে চালু করলো। আর সুন্নিরা তো হুসেনের দিওয়ানা। কিছু কিছু সুন্নি ওয়াবুজ না বুঝে তাদের ক্যারেক্টারকে, চরিত্রকে নিজের চরিত্র বানিয়ে নিল, তাদের রঙে রঙে গেল। কিন্তু এটা ইয়াজিদি রং বাবা, এটা হুসেনি রং নয়।
আপনি দেখান কোন তারিখের কিতাবে দেখাবেন, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করতে চাই, একটা কোন কিতাবের মধ্যে দেখান, রেফারেন্স দেখান ইমামে হুসেন কোনদিন ঢোল বাজিয়েছেন, ইমামে হুসেনের ফ্যামিলি ঢোল বাজিয়েছেন। আরে যখন ইমামে হুসেন শহীদ হন, আমার নবী মুস্তাফা নিজের স্ত্রীর কাছে যাচ্ছেন, নবী মুস্তাফার শরীরে ধুলাবালু লেগে আছে, চোখ দিয়ে পানি পড়ছেন, জিজ্ঞাসা করছেন হুজুর কোথায় থেকে আসলেন? নবী পাক বলছেন কারবালার ময়দানে জালিম ইয়াজিদেরা আমার ছেলে হুসেনকে শহীদ করেছে, আমি সেখান থেকে চলে আসতেছি। এই পৃথিবীর মুসলমান, আমার নবী মুস্তাফা কান্না করেছেন, মা ফাতেমা নিজের কবরে কত কান্না করেছেন, শেরে খোদা কত কান্না করেছেন। আর যেই দিনে ইমামে হুসেনের শাহাদাতের দুঃখে ঈমানদাররা কান্না করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি ফেলছেন, ওই দিনে মাতাম করে মুখ থাপড়ে রক্ত বের করে নিজেকে হুসেইনি বানানো যায় না। যারা হুসেইনের চরিত্রকে মেনে চলবে, তিনার আদর্শকে মেনে চলবে, তারাই হচ্ছে হুসেইনি। বল সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, আপনি আর আমি ভোটে দাঁড়ালাম, আপনি আমি ভোটে দাঁড়ালাম, দুইজন ব্যক্তি ভোটে দাঁড়ালাম, আমি হেরে গেলাম, আপনি জিতে গেলেন, ঢোল কে বাজাবে? বাজাহে যেটা জিত মনে হয়, তো ঢোল তো আপনি বাজাবেন, যে জিত তো খুশিও করবে না। তো ইয়াজিদ আর হুসেনের লড়াই চললো, ইমামে হুসেন শহীদ হয়ে গেলেন, যদিও জিত কিয়ামত পর্যন্ত ইমামে হুসেনের হয়েছে নাকি? তো ইয়াজিদ তো খুশি ছিল, সে নিজের উদ্দেশ্যে নিজের মাকসাদে কামিয়াব হলো, ইমামে হুসেনকে শহীদ করে দিল। কিন্তু জিত আল্লাহর দরবারে হুসেনের হয়েছে, শয়তানের দরবারে ইয়াজিদের হয়েছে। আর শয়তানের জিত জিতলে ঢোল বাজানো হয়। আজকে দুটো ছেলে পাগড়ি পেল, পড়াশোনা করে আজকে তারা জয়লাভ করলো, নাকি বলেন? তো তাদের বাপ মাকে ঢোল বাজিয়েছেন, এটা আল্লাহর দেওয়া জিত, তার জন্য ঢোল চলে না। কিন্তু দেখবেন কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতে গিয়ে যদি ফার্স্ট প্রাইজ পেয়ে যায়, তো গোটা গ্রামে হাফ প্যান্ট পরে কুদতে বাড়াবে, কারণ এটা শয়তানি। তো ইয়াজিদ শয়তানি জিত জিতেছিল, ঢোল বাজিয়েছিল, লাঠি খেলেছিল, মাতাম করেছিল, কত কি করেছিল, কিন্তু ইমামে হুসেনের ফ্যামিলির সমস্ত ব্যক্তির চোখে পানি ছিল, মুসাল্লাতে সাজদায় পড়ে কান্না করেছিল, সবর করেছিলেন। আর আজ দেখেন দুনিয়াতে হুসেনের গোলাম পাওয়া যায়, ইয়াজিদের গোলাম পাওয়া যায় না। ইয়াজিদ মরে গেছে, আর আল্লাহ পাক কোরআন পাকে এলান করে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ বলছেন শুনো, যারা আমার রাস্তাতে শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, বাল আহইয়াউন, তারা হচ্ছে জিন্দা। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদ ইসলাম, এইগুলো ভণ্ড থেকে ঈমানকে বাঁচাতে হবে, কথা বুঝতে পারছেন?